ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করে দেন, ওয়ায়ুরবিস সাদাকাত এবং দান খয়রাতকে তিনি বাড়িয়ে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আর আল্লাহ প্রতিটি নাফরমান পাপিষ্ঠকে পছন্দ করেন না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ। আজকে সূরা আল বাকারার আয়াত নম্বর 276 একটি আয়াত তেলাওয়াত করলাম এবং তার বঙ্গানুবাদও পেশ করলাম। এইবার বিস্তারিত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে এর পূর্বে কয়েকটি আয়াতে দান খয়রাতকে আল্লাহর রাস্তায় তিনি প্রশংসিত করেছেন। যারা করে তাদের পরিণাম, তাদের ভবিষ্যৎ কি হবে এবং তাদেরকে উৎসাহিত করেছেন কয়েকটি আয়াতে। এর আগের আয়াতে নীতিগতভাবে রিবা শব্দটা এসছে। রিবা মানে সুদ, আমরা বাংলায় ইংরেজিতে বলি ইউজারি। তো এই যে সুদ মানে আপনি কাউকে 100 টাকা দিলেন 1 বছর মেয়াদে অথবা 6 মাস মেয়াদে অথবা যে কোনো মেয়াদেই, এরপরে আপনি যা অতিরিক্ত নিবেন, অর্থাৎ 100 টাকা দিলেন 110 টাকা নিলেন, 115 টাকা নিলেন, এই যে অতিরিক্ত যেটা নিলেন এটাই রিবা, এটাই বলে ইউজারি, এটা সুদ। আর সুদটা কোরআনে কারিমে অন্যতম হারাম বিষয়। অর্থনীতিতে এটাকে অন্যতম হারাম করা হয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করেন আর দান খয়রাতকে তিনি বাড়িয়ে দেন। এই দান সুদকে নিচ্ছিন্ন করেন মানে কি? মানে হলো সুদের কোনো খায়র ও বরকত নাই। সুদের মৃত্যুর পরে সুদ যে খায়, সুদে দেয়, এটা হাদিসের মধ্যে আসছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানত শব্দের অর্থ হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদদুআ। এটা যেন আল্লাহ কোনোভাবেই তাকে খায়র ও বরকত রহমত দান না করেন। তো সেই জন্য লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, বদদুআ করেছেন আকিলার রিবা, যে সুদ খায়, অমুকেলা আর যে সুদ দেয়, যে খাওয়ায়, ওয়া শাহিদাই এবং যে দুইজন সাক্ষী হয়, যে লিখে, ওয়া কাতিবা যে লিখে, এই সবার উপরে লানত। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে সুদের যারা সরাসরি লেনদেন করেন, খান, দেন, এরপরে সাক্ষী হন, এরপরে লিখেন, এই ধরনের সুদের সঙ্গে, এই কারবারের সঙ্গে
যত রকমের সম্পর্ক আছে, যারা সম্পৃক্ত সবাইকে লানত করেছেন। লানত মানে বদদোয়া করেছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য বদদোয়া করেছেন। অতএব এটা বড় অপরাধ, এর থেকে দূরে থাকতে হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। কাফফার মানে বড় কাফের, সুদকে যে হালাল মনে করে, বৈধ মনে করে, লেনদেন করে, সে কাফফার। আসীম মানে অপরাধী, অপরাধও বড় অপরাধী। আবার ওই দিক দিয়ে তিনি কুফর, বড় কুফর করলেন। অতএব এই সুদের কারবার, যে আখিরাতে বিশ্বাস করে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার হিসাব নিকাশ দিতে হবে, এটা যে বিশ্বাস করে, তার জন্য কোনো অবস্থাতেই এটা বৈধ হতে পারে না, যুক্তিযুক্ত হতেই পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কাজেই আল্লাহ তাআলা আমাদের এই ধরনের এই অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এটা মানসিক প্রস্তুতি যে আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, আমি মুসলিম, আল্লাহ যা হালাল মনে করবেন, হালাল করবেন, আমি তা হালাল মনে করব। তিনি যেটা হারাম করবেন সেটাকে হারাম মনে করব, তার থেকে আমি দূরে থাকব। এটাই মুসলমানের চরিত্র, স্বভাব। কাজেই এইখানে আয়াতে যেইভাবে কঠোরভাবে বলা হলো, এইটা শোনার পরে এর কোনো মুসলমান এই দুঃসাহস করতে পারেন না যে আমরা সুদি কারবার করি, সুদি লেনদেন করি। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা অযৌক্তিকও। কারণ আপনি একটা ক্রয় বিক্রয়, আপনি কিছু জিনিস কিনলেন, কিনে বাড়িতে রাখলেন, এরপরে এক সপ্তাহ পরে বাজারজাত করলেন, দেখলেন যে হয় বাজারে কমছে দাম, না হয় বাড়ছে। কিন্তু সুদটা যে আপনি সিন্ধুকে রাখেন, এই টাকাটা রাখেন, এই টাকাটা এটা বাড়লো কেমন করে? এটা কোনো যুক্তিযুক্ত অবশ্যই নয়। এটা যুক্তিতে আসে না যে কাপড়টা, এই টাকাটা কিভাবে বেড়ে গেল। খাদ্যদ্রব্য, মানুষের ব্যবহার্য জিনিস, এগুলি দাম বাড়ে কমে, বাজারে ব্যবহার কম হয়, দাম কমে যায়, এরপরে ব্যবহার বেশি হয় তো দাম বেড়ে যায়। এটা যুক্তি আছে। কিন্তু 10 টাকা দিয়ে আপনি 12 টাকা নেবেন, 100 টাকা নিয়ে 110 টাকা নেবেন, এই টাকাটা বাড়লো কেমন করে? এটা সিন্ধুকে রাখলেন, সিন্ধুকে 1 বছর পরে 100 টাকার নোট বের করলেন, কয় টাকা বের হলো? কাজে এটা যুক্তিযুক্তও নয়, বুদ্ধিতেও আসে না। অতএব ইসলাম এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। প্রতিটি মুসলমান ইমানদার এর থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন শরীয়তের প্রতিটি বিষয়কে, হালাল হারামকে আমরা হালাল হারাম মনে করে এটাকে আমরা মেনে নিব, এবং হালাল সেটা হালাল, আর যেটা হারাম করেছেন এটা হারাম থেকে আমি দূরে থাকব। এইভাবে মুসলমানের স্বভাব চরিত্র হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন এইভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নিয়ে সত্যিকার মুসলমান হিসাবে এই পৃথিবীতে জীবনযাপন করতে পারি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।